আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে জানাবেন এবং দয়া করে একটি শেয়ার করে দিবেন। আসলে আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমান দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। কারণ প্রশাসন ঠিকমতো কাজ করতেছে না, এই জন্য দেশের পরিস্থিতি খুবই খারাপ। এখন আরেকটা জিনিস শুনতে পারলাম, বিবিসি দেখলাম একটা নিউজ করেছে, বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের এলাকায় ঢুকতে দিচ্ছে টাকার বিনিময়ে। 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত তারা দিচ্ছে, দিয়ে এলাকায় ঢুকতেছে। আমি তাদের এলাকায় ঢোকাটা নিয়ে বিস্মিত না, আমি চিন্তিত যে টাকা দিয়ে ঢুকতেছে তার এলাকায়। তার মানে টাকা দিয়ে যদি সে এলাকায় ঢুকে, সে আগের মতোই তার কার্যক্রম চালাবে। সেক্ষেত্রে আমাদের দেশের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না। আর এভাবে যদি চলতে থাকে তাহলে প্রতিটি এলাকায় প্রতিটি এই স্বৈরাচারী দোসর যারা আছে তারা এলাকায় স্থান পাবে। তারা তাদের আগের মতো করে দেশ চলাফেরা করবে, আগের মতো করেই তাদের কার্যক্রমগুলো চালাবে। তো এটা আমরা চলতে দিতে পারি না। আমি দেশবাসীকে বলবো, আপনারা আপনাদের এলাকার যে জঘন্য ব্যক্তিটি ছিল, আমি বোঝাতে চাচ্ছি আওয়ামী লীগের যে এই স্বৈরাচারী দোসর যে ছিল, তাকে আপনার এলাকায় ঢুকতে দিবেন না। যদি কেউ টাকার বিনিময়ে তাকে ঢুকতে দেয় তাহলে দুজনকেই এই এলাকা থেকে এলাকা ছাড়া করবেন। এটা আপনার, আমি মনে করি, ইমানি দায়িত্ব। আপনার এলাকার মানুষদের শান্তিতে থাকার জন্য, আপনাকে শান্তিতে থাকার জন্য এই দুজনকেই এলাকা থেকে বের করে দিবেন। প্রয়োজন হলে 5ই আগস্টের মতো আবার প্রয়োজন হলে হাতে লাঠি নেবেন, তারপরেও তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। হ্যাঁ, এলাকায় ঢুকতে পারবে, সমস্যা নাই, কারণ সে তো আমার দেশের মানুষ, সে আপনার এলাকার মানুষ, সে আপনার এলাকার নাগরিক, সে আমার দেশের নাগরিক, সে এলাকায় ঢুকতে পারবে, কোনো সমস্যা নাই। তার যা যা করার সেটা আইন শৃঙ্খলা বাহিনী করবে। হয়তো এখন করতে পারতেছে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর এখন সংকট, তারা ফুল ফাংশনে নাই, সেই জন্য পারতেছে না। তবে সেটা করবে, কিন্তু টাকার বিনিময়ে যেন, এই লেনদেন করে টাকার বিনিময়ে যেন সে এলাকায় ঢুকতে না পারে, ওদিকে আপনারা খেয়াল রাখবেন। আর বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা যা শুরু করে দিয়েছেন এটা আসলে ঠিক না। দেশের অন্যান্য জায়গায় পরিস্থিতি কি আমি জানি না, তবে আমি যেখানে আছি সেখানে বিএনপির অবস্থা খুবই ভয়ঙ্কর। তারা ভয়ঙ্কর রূপ ধারণ করে নিয়েছে। আওয়ামী লীগের চেয়েও খারাপ অবস্থা তারা এলাকার মানুষদের করতেছে, ব্যবসায়ীদের করতেছে। তারা প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি শুরু করে দিছে। প্রতিনিয়ত তারা মানুষের কাছ থেকে চাঁদা চাচ্ছে, চাঁদা না দিলে তারা হুমকি দিচ্ছে। একটা এক্সাম্পল দেই, আমাদের ফ্যাক্টরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে নদীর ওপারে আর একটা নদীর এপারে। নদীর ওপারে গত কয়েকদিন আগে শুনলাম যে 500 থেকে 600 আওয়ামী লীগের নেতাকর্মী গেছে, ফ্যাক্টরিতে হামলা করছে, তারা ঝুট নিবে এইটা সেইটা নিয়ে একটা মানে খুব বাজে অবস্থা। নদীর এপারে যে আমাদের ফ্যাক্টরি, সেম একই অবস্থা। তো তারা যেভাবে চলতে চাচ্ছে, তারা মনে করতেছে তারা ক্ষমতায় চলে আসছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এভাবেই চলতে থাকেন তাহলে আপনাদের ক্ষমতা আসা এটা হলো দুঃস্বপ্ন। আপনাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, আপনাদের হাতে বাংলাদেশের মানুষ নিরাপদ না। বিএনপির ভাইয়েরা, আপনারা খুব ভালো করেই জানেন, 15 বছরের স্বৈরাচার শাসক যদি এই 4-5 দিনে দেশ ত্যাগ করতে পারে, শুধু তাই না, শুধু স্বৈরাচার শাসক না, শাসকের যত দূষর ছিল, প্রশাসন ছিল, তারা সহ এই দেশ ত্যাগ করেছে। তা আপনারা বুঝতে পারেন, আপনাদের কেউ নাই, আপনাদের পিছিয়ে জনগণও থাকবে না, তখন আপনারা কোথায় যাবেন? তো আপনাদের মৃত্যু ছাড়া আপনাদের আর কেউ বাঁচাতে পারবে না, আপনারা কোথাও যেতে পারবেন না। তো আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য ধরুন, আপনারা আপনাদের এই চিরচেনা বাজে অভ্যাস দূর করুন, আপনারা জনগণকে ভালোবাসতে শিখুন, জনগণের পাশে থাকুন, মানুষকে ব্যবসা করতে দিন, মানুষের পাশে যান, মানুষের দুর্দশা, মানুষের সমস্যাগুলো শুনুন, সেটা সমাধান করার চেষ্টা করুন। আপনারা যদি আপনাদের এই কার্যক্রমগুলো, আপনাদের এই কার্যকলাপগুলো, বাজে অভ্যাসগুলো যদি না ছাড়েন তাহলে আপনারা এদেশে টিকতে পারবেন না। আপনারা ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছেন সেটা দুঃস্বপ্নই থেকে যাবে। সর্বশেষ সবাইকে বলবো, আপনারা সবাই সচেতন থাকুন, আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করুন।
আর আপনারা একটি টাকাও কাউকে কোনো চাঁদা দিবেন না। চাঁদা চাওয়া মাত্রই আপনারা প্রয়োজনকে সেনাবাহিনীকে ফোন দিবেন, 999-এ ফোন দিবেন, ফোন দিয়ে সেনাবাহিনীকে জানাবেন, সাথে সাথে একটা সমাধান পাবেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বসময় সোচ্চার বাংলাদেশের জনগণের জন্য। আপনাদেরকে বলবো, আপনারা যে কেউ চাঁদা চাইতে গেলে আপনারা সাথে সাথে সেনাবাহিনীকে কল করুন, সেনাবাহিনীকে জানান, দেখবেন একটা সমাধান চলে আসছে আর তার 12টা বেজে গেছে। ধন্যবাদ সবাইকে।